জানি না ভুলটা কার ছিল, আমার ছিল নাকি তাদের ছিল, যাই হোক সেটা না হয় পরেই বলবো কি ভুল ছিল। আর ঘুরে বেড়াতে কার না ভালো লাগে বলো, ঘুরতে গেছি ভুল নিয়ে পড়ে থাকলেই হবে নাকি, ঘুরতে হবে, মজা করতে হবে সবাই মিলে। যাই হোক, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। চলে আসলাম আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। এই তো সবাই মিলে কিন্তু রেডি হয়ে বের হয়ে পড়ছি, আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর যে দেখো রাস্তাটা পুরো ফাঁকা, মনে হচ্ছে পুরো রাস্তায় আমরাই বিরাজ করতেছিলাম, আমার যে কী পরিমাণ ভালো লাগতেছিল। এখন প্রায় বাজে 4টা, মানে বিকেলবেলা, তারপর রাস্তাটা বেশ ফাঁকাই ছিল। আর এই যে আমার রাজকন্যা, সে তো বড় একটা ঘুম দিছে, যে ঘুরতে যাওয়ার জন্য বেশি পাগল ছিল সেই ঘুমাই গেছে। আর এটা হচ্ছে জলডাঙ্গা, মনে হচ্ছে ছোট্ট একটা রেস্টুরেন্ট এরকমই হবে, মানে সন্ধ্যার পরে এখানে অনেক মানুষজনের ভিড় হয়। আজকে কিন্তু আমাদের গন্তব্য ছিল রাজোর কুঞ্জলতা পার্কেই। তো আজকে আমাদের গন্তব্যে আমরা এসে পৌঁছে গেছি। তো হঠাৎ করে দেখলাম যে গেটের সামনেই প্রবেশ করার আগেই দুইটা সিংহ দাঁড়িয়ে আছে, যাতে ভুল মানুষ ভিতরে প্রবেশ করতে না পারে আর কি, তাহলেই একবারে থাপা দিবে। যাই হোক, তারপর আমরা টিকিট কেটে নিছি আর ভিতরে প্রবেশ করতেছিলাম। আমার কাছে তো বেশি ভালো লাগছে সবচেয়ে এই যে এটা দেখে, যেখানে আল্লাহ নামটা লেখা ছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা দেখে যে কী পরিমাণ ভালো লাগতেছিল। এটা খুব ভালো একটা কাজ করছে তারা, যে মানে গেট দিয়ে ঢোকার সামনে এত সুন্দর একটা জায়গা। তো জারির ভিতরে ঢোকার পরে এখানে ছোট ছোট মাছ ছিল, ওইগুলো দেখতেছিল, ক্যামেরার মধ্যে অবশ্য দেখা যাচ্ছে না, বাট মাছ ছিল এটার মধ্যে। তো মাছ খাওয়ার জন্য কিন্তু সাদা সাদা অনেকগুলো বকও ছিল এখানে। তো কুঞ্জলতা পার্কের ভিতর আস্তে আস্তে প্রায় আমাদের 5:30টার বেশি বেজে গেছে। তো তারপরে ভাবলাম যেহেতু সন্ধ্যায় নেমে আসছে, আগে আমরা ছবিগুলো তুলে নিই, সন্ধ্যা নেমে আসলে তো আর ছবি তোলা যাবে না। এই জন্য কিন্তু আগে আমরা ছবি তুলে নিচ্ছিলাম, যে যেভাবে পারছে সেভাবে ছবি তুলছিল। আর যে এখানে লাভ দিয়ে লেখা কুঞ্জলতা, আমি ফার্স্ট টাইম দেখে বুঝতে পারি নাই, মানে আসলে প্রথমে আমি খেয়াল করে দেখি নাই। আমি ভাবছি যে হয়তো এবিসিডির অক্ষর লেখা, যে আর যে নামের অক্ষর সে সেইখানে গিয়ে ছবি তুলবে। তারপরে খেয়াল করে দেখলাম যে না, আসলে এখানে কুঞ্জলতা লেখা। যাই হোক, নিজের সাথে একটু ভিডিও করে নিলাম, এটার নামটা এখন আমার মনে নেই। যাই হোক, জারিফের সাথে একটা ছবি তোলার চেষ্টা করতেছিল, যে জারিফকে ঝুলিয়ে একটা ছবি তুলবে, কিন্তু জারিফ আসলে ঝুলে থাকতেই পারতেছিল না। তারপরে মেয়েকে নিয়ে একটু ছবি তুললাম। মোটামুটি আমাদের ছবি তোলা শেষ, এবার আসি অন্য বিভিন্ন রাইডে চলার জন্য আর কি। এখানে কিন্তু এই ফুলটা দেখো মাশাআল্লাহ কি সুন্দর যে দেখাচ্ছিল, যেটা বলে বোঝানো যাবে। এখানে আরো অনেক রকমের ফুল ছিল, ওইটা ক্যামেরায় ধরা হয় না। যাই হোক, তারপরে অন্যদিকে চলে আসছে, এখানে বিভিন্ন রকমের রাইড আছে। এবার সেই রাইডগুলোতে আমার ছেলে মেয়ে উঠবে, মূলত বাচ্চাদের নিয়েই তো আসছি ঘোরার জন্য, ওদের শখটা যদি পূরণ না করি তাহলে কেমনে হবে বলো। তো আমার মেয়ে প্রথমে যে এটা উঠতেছিল, টিকিট নিচ্ছে 50 টাকা। তো ছেলেকে জিজ্ঞেস করতেছিলাম যে তুমিও ওঠো, কিন্তু ছেলে এটা একবারে উঠবে না। আর যে মেয়ে খুব সাহসী, এই জন্যই মেয়েটা উঠছে, ছেলে একবারে উঠতে পারবে না সেটা আমিও জানি। খুব কষ্ট করে কিন্তু মেয়েটা উঠছে, যেটা ছেলে একদমই করবে না। আর তারপরে যে কত সুন্দর করে নেমে গেল, নেমে যাওয়ার পরে আমার মেয়ে বললো যে না আমি আর উঠবো না, এটা উঠতে আমার একদমই ভালো লাগছে না। আর ভাই যদি থাকতো তাহলে হয়তো আর একটু ভালো পারতো। ভিডিও শুরুতে একটা কথা বলছিলাম যে ভুলটা আমার ছিল না বা তাদের ছিল। যাই হোক, আমি যখন জাম্পিংয়ের জন্য দুটো টিকিট আনতে গেছিলাম, আমি 100টা টাকা দিছি। জাম্পিংয়ের টিকিট হচ্ছে 30 টাকা করে, 60 টাকা। তো ভাইয়াকে টাকা দেওয়ার পরে ভাইয়া বলতেছে যে না আপনি আমাকে টাকা দেন নাই। এটা নিয়ে অনেক সময় ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয়েছে, সে বলতেছে টাকাটা দেন নাই, আমি বলতেছি টাকাটা দিচ্ছি, আমাকে টিকিটটা দেন। হয়তো আসলে এখানে একজন লোক ছিল আর সবগুলো টিকিট সে একাই বিক্রি করতেছিল, এই জন্য হয়তো মানে ম্যানেজ করতে সে পারতেছিল না। এখানে আমার মনে হয় যে এখানে আরেকটা লোক দেওয়া উচিত ছিল। যাই হোক, অবশেষে তারপরে ভাইয়া টিকিট দিয়েছে, আর ওরা দুই ভাই বোনে যে জাম্পিং করতেছে, বেশ মজাই করতেছিল দুজনে। তারপরে কিন্তু আমি অপর সাইডে দেখতেছিলাম যে বেলুনের মধ্যে পানি দিয়ে ভাসতেছিল। একবার মনে হচ্ছিল যে এটার ভিতরে উঠবো, তারপরে মনে হলো যখন যে ধাক্কা দিয়ে ফেললো, তখন মনে হয়েছে ভাই এত কলিজায় জোর নাই যে এটার উপর উঠবো, আমার বেশ ভয় লাগতেছিল। তারপরে আর ওইটা গেলাম না, ভয় করলে কি হয়েছে, ভয়কে জয় করার জন্য কিন্তু লেভিয়া গেম ঘরে চলে আসছি। যারা লিবিয়া দিয়ে ইটালি যায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে, ভাই তাদের কলিজায় আসলে জোর আছে, জোর না থাকলে ভূমধ্যসাগরের মতো একটা সাগর পাড়ি দেওয়া কোনোভাবেই সম্ভব না। তারা হয়তো মনে করে যে এই যে এতটুকু একটা পুকুরের মতো, মানে এই যে পুকুরটা বানানো হয়েছে কুঞ্জলতা পার্কে লিবিয়া গেম ঘরে ভূমধ্যসাগরের যে পুকুরটা, এটা তারা হয়তো মনে করে যে এরকম একটা পুকুর, এটার জন্যই কিন্তু ভূমধ্যসাগরটা তারা পাড়ি দিতে পারে। তার জন্য কিন্তু আমাদের মাদারপুরই সেরা, আর এর জন্য কিন্তু আমাদের মাদারপুরটাকে ইটালি বলা হয়, মানে দ্বিতীয় ইটালি বলা হয়। যাই হোক, আমরা কিন্তু নৌকায় উঠে পড়ছি, নৌকাটা আমরা বেশ ভালোই বাইতেছিলাম, কিন্তু ঘুরতেছিল আর হাসতেছিলাম কিন্তু আমরা সবাই মিলেই। তারপরে কিন্তু অবশেষে আমি বইটাটা হাতে নিলাম, আমার হাজব্যান্ড ছেলে কেউ পারতেছিল না, মানে পারে ভালোই, বাট আমার ছেলে উল্টা উল্টা দিতেছে আর নৌকাটা শুধু ঘুরতেছে। যাই হোক, তারপরে কিন্তু আমরা বেশ ভালোই বাইতেছিলাম, মজাও করতেছিল বাচ্চারা। তারপর একটা গাছে বেগুন দেখছিলাম, দেখে ভাবলাম যে বেগুনটা ছিঁড়ে আনবো কিনা, মানে মজা করতেছিলাম আর কি। যাই হোক, আর তারপরে কিন্তু আমরা নৌকা থেকে নেমে গেছি, নেমে যাওয়ার পরে এখানে যে প্লেনের মতো যে রাইডটা ছিল, চক্রির মতো ঘুরে আর কি, ওইটা উঠছে। এইটার টিকিট নিল 30 টাকা করে। তারপরে কিন্তু ওরা ট্রেনে উঠছিল ছেলে মেয়ে।
ট্রেনের টিকিট নিয়েছিল 40 টাকা করে। আর এখানে 2 বছরের উপরে যে বাচ্চাগুলো ছিল তাদের সবার জন্য কিন্তু টিকিট লাগবে। যাই হোক, সবগুলো রাইডে ওঠা শেষ। এরপর আমার মেয়ে বলতেছিল যে মানে ঘুষি দেওয়ার পরে একটা বলের মতো একটাকে ঘুষি দেওয়ার পরে দেখা যায় না যে কার কীরকম শক্তি আছে। আমার মেয়ে বলতেছিল যে বাবা আমি শক্তিটা পরীক্ষা করব। এটা নিয়ে আমরা অনেক সময় হাসাহাসি করলাম। যার গায়ে ওজন মাত্র 12 কেজি সে আবার দেখবে তার শক্তি কতটুকু। যাই হোক, রাতের কুঞ্জলতা পার্ক মাশাআল্লাহ দেখতে কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছিল, আলো জ্বলতেছিল চারোদিকে। তারপরে শুধু ঘোরাফেরা করলে কি হবে নাকি, খেতে হবে না, শরীরে তো এনার্জি দরকার। এই জন্য আমরা চলে আসলাম ওইখানে একটা রেস্টুরেন্টে বসে পড়ছি। তো এখানে কিন্তু আমরা অর্ডার করে নিয়েছিলাম 2টা চিকেন চাপ, জারিনের জন্য নিয়েছিলাম 2টা সাব স্যান্ডউইচ আর লুচি নিয়েছিলাম মানে চিকেন চাপের সাথে খাওয়ার জন্য। সাথে নিয়েছিলাম একটা নান রুটি, এটা আমার মা খাবে, বলছে যে লুচি খাবে না। যাই হোক, তারপরে বেশ মজা করে খাচ্ছিলাম। তো জারিফকে বলতেছিলাম যে তুমি যে আমার ভাগেরটা খাচ্ছ, মানে লুচি খাচ্ছ আর যে চিকেন চাপটা যে খাচ্ছ, তোমার সাব স্যান্ডউইচ দিলে কিন্তু সেটা আমাকে ভাগ দিতে হবে। এটা বলেই ছেলের সাথে দুষ্টুমি করতেছিলাম। আমরা সবাই মিলে জিলে খাচ্ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে চিকেন চাপটাতে প্রচুর পরিমাণে তেল ছিল, সাথে চিকেনটার পরিমাণ কম ছিল, হাড়গোড়টাই বেশি ছিল। যাই হোক, তারপরে সব কিছু মিলে ভালোই ছিল। তারপরে যে জারিনের কিন্তু সাব স্যান্ডউইচটা চলে আসছে, এটা একটু দিতে লেট করছে। তো যেরকমটা ছেলে মেয়ে ভাবতেছিল ওরকমটা হয়নি, অন্যরকম আর কি। যাই হোক, এটা এরকমই হয়, তাদেরকে তারা পরে বোঝালাম আর কি। তারপর যে জারিফ খাচ্ছে, জারিফের সাব স্যান্ডউইচটাও যে কীভাবে খাবে আসলে ধরতে পারতেছিল না। তারপর ওকে ধরিয়ে দিলাম যে এইভাবে খাও, তোমার যেভাবে তুমি খেতে ভালো লাগবে সেভাবেই খাও, সমস্যা নেই। তো খেতে কি আর হাত জড়াই ফেলতেছিল। তারপরে কিন্তু যেন দেখে আমার মেয়ের লুচি আর হচ্ছে এখনও চিকেন মানে চাপটাই খাচ্ছে, ওর এখন সাব স্যান্ডউইচটা এখনও ধরেই নেই। তো আমাদের সবার খাওয়া শেষ, আমরা খাওয়া দাওয়া করে একটু ভাবলাম যে কোকোকোলা খাই, খাওয়া শেষ, এটা না খেলে তো একবারে জমবেই না। তো প্রচুর পরিমাণে মেয়েকে ডাকতেছিল, মেয়েকে বলতেছিলাম যে তোমার এখনও স্যান্ডউইচটা তো ধরো না, এটা পার্সেল করে আমরা বাসায় নিয়ে যাই, তুমি বাসায় গিয়ে খেও মা। প্রথমে তো রাজি হচ্ছিল না, অনেক কষ্টে রাজি করাইছি, মানে এত পরিমাণে মেয়েকে ডাকতেছিল যে খুব পরিমাণে বৃষ্টি হবে। তারপরে পার্সেল করে আমরা নিয়ে আসছি। তো খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাচ্ছি মাদারীপুরের উদ্দেশ্যে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।